শীতকালে যে রকমারি রান্না হয় তার মধ্যে ফুলকপি আর বাঁধাকপি প্রথম সারিতে আছে। তো আজকে আর ফুলকপি নয়, আজকে হবে আমার বাঁধাকপি। তো এই একটা গোটা বাঁধাকপি, এটাকে সরু সরু করে কেটে নিয়ে এসে ঠিকঠাক মতো রান্না করব, আর সব রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে রান্নার একটা স্পেশালিটি হচ্ছে আজকে রান্নাতে কোনো রকম জল ব্যবহার হবে না, একদম জল ছাড়া হবে পুরো বাঁধাকপিটা। তো শুরুতে দেখো বাঁধাকপিটা একদম সরু সরু করে আমি কিন্তু কেটেছি। শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর এই দেখো বাঁধাকপির কিন্তু পুরো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, আর ওই মাঝখানের যে একটু শক্ত জায়গা ছিল সেটাই শুধু দিইনি। আর আজকের আমাদের জলখাবারে হচ্ছে কুমড়ো দিয়ে পকোড়া আর মুড়ি, মানে এটাই খাওয়া হবে আজকে জলখাবারে। তো এটা খাবারটা খেয়ে নিই, জলখাবারটা দিয়ে তারপরে বাঁধাকপিটা রান্না শুরু করব। আর এদিকে তো বাঁধাকপি কাটা হয়ে গেছে, আর আলুটা অবশ্য এখনও ছাড়ানো হয়নি, আলুটা ছাড়াবো, শুধু বাঁধাকপিটাই কেটে রেখেছি। মানে এখন ঠান্ডার সময় একটু সকাল থেকে কুড়েমি তো হয়ই না, উঠতে একটু দেরি হয়, উঠে আবার একটু ফোন নিয়ে বসে থাকি, এসব করে তারপরে শুরু হয় রান্নাবান্না। এই যে এই 3টে আলু দিয়েই হবে। দেখো ওদিকে আলুটা কেটে নিলাম, আর বাঁধাকপিটা তো আগেই কেটেছি। আর আলুটা মোটামুটি একটু ছোট করেই কেটেছি, মানে ডালনার মতন অতটা বড় করে কিন্তু কাটিনি। তবে সেই পোস্ততে যেমন আলু দিই অতটা ছোটও কিন্তু নয়, মাঝারি সাইজের আলুটা কেটেছি। আর এই বাঁধাকপি তো আগেই কাটা আছে, সরু 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 করে আর কি। চলো এবারে কড়াটা বসাই, বসিয়ে তেল দিই আর তোমাদেরকে দেখাতে থাকি একদম জল ছাড়া কিভাবে আজকে বাঁধাকপিটা রান্না করব। আর সর্ষের তেল একটু দিলাম, আর এই যে মানে এখনই এই কুমড়ো দিয়ে যে পকোড়াটা ভাজলাম সেটার তেল 2 চামচ দিয়ে দিলাম, মানে পোড়া তেলটা যাতে আর না থাকে ওই জন্যে দিয়ে দিলাম। আর কড়াতে শুরুতে তেজপাতা, শুকনো লঙ্কা আর 1/2 চামচ জিরে, এটাই ফোড়নে গেল, আর কিছু ফোড়নে যাবে না। চলো দেখবে, চলো কেমনভাবে আমি জল ছাড়া বাঁধাকপি রান্না করি। আলুটা একটু ভাজা ভাজা হলে আমি বাঁধাকপিটা দেবো, মানে অল্প একটু ভাজা হলেই আর কি। দেখো একইভাবে আলুটা অল্প একটু ভাজা হলো, এর ওপরেই কিন্তু আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। পুরো জল ছাড়া বাঁধাকপির তরকারি হবে, অথচ খেতেও এত ভালো হয় কি বলবো তোমাদেরকে। আজকের এই রান্না করতে করতেই আমি এই ঘরদোর মোছা, ঝাড়ু সব করব, কেননা আজকে তো লক্ষ্মী আসেনি। আর আরেকটা কথা জানো, বাঁধাকপিটা শুরুতেই গোটা বাঁধাকপিটাকে আমি ধুয়ে নিয়েছিলাম, মানে কাটার পরে কিন্তু আমি আর বাঁধাকপিটাতে জল একদম লাগতে দিইনি, মানে একটু ওপর নিচে করে দিলাম পুরোটা। এবারে এর ওপরে আমাদের ঘরে থাকা যেসব মশলাগুলো সেগুলো সবটা দিয়ে দেব। দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো আর হলুদ, একটু পরে নুনটা দেবো। এটা বেশ পুরো মানে তরকারিটার মধ্যে আর কি, বাঁধাকপি আলু সবগুলোতে যেন মশলাটা মিক্স হয়ে যায় পুরোটাতে। দেখো পুরোটাতে মশলা মিক্স হয়ে গেল, ওপর নিচে করে দিলাম। মাঝে নুনটা দিতে হবে, নুন মিষ্টিটা দিতে হবে। নুনটা একটু পরেই দিয়ে দেবো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এর মধ্যেই কতটা কমে গেল। এবার ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পরে যখন এসে আমি খুলবো তখন নুন দেবো। হ্যাঁ, এখন এই ঢাকা দেওয়া অবস্থাতেই থাকবে। চলো 5 মিনিট হয়ে গেছে, এবারে এটাকে খুলি। আর এই স্টিমটা কিন্তু পুরোটা আমি দিয়ে দেবো,
মানে সব সময়, হ্যাঁ, যতবার ঢাকা খুলবো আর ঢাকার উপরে যতটা স্টিম থাকবে সবটা দিয়ে দেবো। আর গ্যাস কিন্তু একদম সিমে। এবারে নুনটা দিয়ে দিই, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু মটরশুঁটি থাকলে ভালো হতো, কিন্তু মটরশুঁটিটা আমার কালকেই ফুরিয়ে গেছে, যা ছিল এটা ওটা রান্না করতে করতে ফুরিয়ে গেছে। আর আজকে তো আর বাজার যায়নি, আবার ঢাকা দিয়ে দিলাম। আবার 5 মিনিট পরে এলাম। এই ঢাকা দেওয়া থাক, গিয়ে ঘর দোরটা একটু ঝাড়ু মোছাটা করে আসি। দেখো এদিকে আমার ঘর দোর ঝাড়ু মোছা সব হয়ে গেল। চলো পাপোশগুলো আবার এক এক করে পেতে দিই। আর এখন তো শীতকাল, পুরো ঘরটা ওই জন্যই মুছলাম না, এদিকে ড্রয়িংটা মুছলাম আর এই বেডরুমটা মুছলাম, ওদিকে বাবানের ঘর টরগুলো আর মুছিনি আর কি। চলো দেখি রান্নাঘরে আবার বাকি রান্নাও চলছে, মানে এখনও সবটা হয়নি আর কি। মাছ হবে আর দেখি পোস্ত হবে, ডাল হবে। বাঁধাকপি তরকারি দিয়ে পোস্ত খেতে খুব ভালো লাগে, মানে বড়ি পোস্ত বা পেঁয়াজ পোস্ত বা পোস্ত একটু বাটা। দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসছে, তোমরা দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে এসছে। দেখো মানে অনেকটা হয়ে গেছে, আর একটু হবে। তবে কি মজার কথা জানো, বোম্পা যখনই শুনলো যে আমি বাঁধাকপি রাঁধছি আর মটরশুঁটি নেই বলে মন খারাপ করছি, তখনই ব্যাগ নিয়ে ছুট দিয়েছে। ও মটর বললো ঠিক আছে আমি এনে দিচ্ছি এক্ষুনি তোমার মটরশুঁটি আর টমেটো। অবশ্য তা আরও টুকটাক একটা দুটো কিছু সবজি আসবে, দেখা যাক কী আনে। আবার একটু ঢাকা দিয়ে দিই। কেমন সুন্দর হচ্ছে দেখো, জলও দিইনি। বাঁধাকপিটা অনেকে কুকারে সেদ্ধ করে নেয়, সেটাও করিনি, অথচ কত সুন্দর হচ্ছে দেখো। আর আরেকটা তোমাদেরকে জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে রান্নাঘরে না একটা দিকে এরকম সুতির একটা কাপড় পেতে রাখবে। আমরা তো রান্না করতে করতে টুকটাক নানা রকম জিনিস ধোয়াধুয়ি করি, তো ধুয়ে সেইগুলো এই সুতির কাপড়ের উপরে এভাবে রেখে দেবে, তাহলে দেখবে তোমার জল গড়িয়ে আসবে না, আর যে বাসনগুলো এই যেগুলো ধুয়েছি সেগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই দেখো তোমাদেরকে বললাম বোম্পা আনতে গেছে, তো কত সবজি নিয়ে চলে এসছে। একটা বেগুন তো ভাজবই, এত সুন্দর সুন্দর বেগুন এসছে যখন। আর চলো একটু মটরশুঁটি আর টমেটো একটা, আচ্ছা চল ছাড়িয়ে নি। হ্যাঁ আরেকজন কি নিয়ে এসছে দেখো হাতে করে। এটা বাজারটা কে করে নিয়ে এলো? কানাকানি করছিলে মটরশুঁটি নেই, মটরশুঁটি নেই, তার জন্য যেতে হলো। মটরশুঁটি পেয়েছো তো? হ্যাঁ মটরশুঁটি পেয়েছি, তার সাথে অনেক কিছু পেয়েছি। বাজার গেলে কি আর শুধু মটরশুঁটি করে আসা যায়? এ নাও কাছি। এই আবার একটা কি এসছে দেখি খুলে। কি আমি বুক করেছিলাম। ও মা কেমন কালারফুল দেখাচ্ছিল। ওরে বাবা বাবা কি সুন্দর, এ তো আমার খুন খারাপই হয়ে যাবে। হ্যাঁ আমি তো বঁটিতেই সবজি কাটি, তো দেখে দেখে খুব একটা ভালো লাগলো বেশ। কে সাবধানে থাকবে, আমি না তুমি? কাউকে সাবধানে থাকতে হবে না বাবা, ছুরি নিয়ে কেউ ঘোরে না। আমার তো ওই তো একটা ছুরি রয়েছে। ও কি সুন্দর না ছুরিটা, খুব সুন্দর, কি ভালো দেখতে। দাও একটা কিছু দাও, কেটে উদ্বোধন করি। আচ্ছা বেগুনটা দিয়ে। হ্যাঁ 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 দেখে মনে হচ্ছে এটা আমার মানে কাটিং বোর্ড, চপ বোর্ড হচ্ছে এটা। দেখে তো প্লাস্টিকের মনে হচ্ছে।
বাহ, বাহ, দারুণ ধার। আমি অনেক দিন থেকে ভাবছি কিনবো কিনবো একটু ভালো ছুরি। এই বেঁকে যাচ্ছে, হ্যাঁ বেঁকে গেল যা। না, না। ও মা কি ধার না। হুম। এবারে মটরশুঁটিটা দিয়ে দিই। কুচি কুচি করে দিয়ে দিলাম টমেটোটা। টমেটোটা কিন্তু নতুন ছুরিতে কাটলাম। একটু নুন দেবো আর অল্প চিনি। বাঁধাকপি তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। গ্যাসটা একদম সিমে আছে তো, আর একটু আগে দিলে ভালো হতো টমেটো আর মটরশুঁটিটা। ভাতের চালটা বার করে নিই। ভেজানো থাক, আর এটাতে আবার নুন হলুদ মাখিয়ে নিই। এই হয়েই যাবে, টমেটোগুলোও নরম হয়ে গেছে। অবশ্য এই টমেটোটার মটরশুঁটিটা যদি আগেই দিতাম তাহলে আর এতক্ষণ আমার তরকারিটা হয়েই যেত। আর একবার দেখি এটাকে। হয়ে গেছে। কেমন পুরো মাখা মাখা, কত সুন্দর হলো, জল ছাড়া। কত কমে গেল, টমেটোগুলো ইয়ে হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো ঘি গরম মশলা দিয়ে দিই। গুঁড়ো গরম মশলা, একটু ঘি, ফিনিশিং টাচ হয়ে গেল। একটু নেড়ে দিই, নাড়াচাড়া করে পুরোটা মিক্স করে দিই। ঘি গরম মশলাটা হয়ে যাবে। একটু ঠান্ডা হলে নামাবো। হয়ে গেল, এই ঢাকা দিয়ে দিলাম। পুরো সিমে গ্যাসে হচ্ছিল, গ্যাসটাও অফ করে দিলাম। আমি একটু পরে ঢালবো, তখন তোমাদেরকে আবার দেখাচ্ছি। চলো, রান্না হয়ে গেল বাঁধাকপির তরকারি, জল ছাড়া, কুকার ছাড়া। আর এই লাস্টে স্টিমের জলটা কিন্তু আর তরকারির মধ্যে দেবো না, মানে এতক্ষণ দিয়েছি ঠিকই, কিন্তু আর দেবো না। তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম মাখা মাখা পুরো বাঁধাকপি তরকারি, পুরো কষিয়ে কষিয়ে রান্না করলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই অবধিই থাক। আজকে ব্লগটাও আমি এখানেই শেষ করছি। আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, মানে আজকের বাঁধাকপি তরকারি রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তাহলে বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন টাটা বন্ধুরা। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর কত সুন্দর হয়েছে বলো তো, পুরো একদম মাখা মাখা রান্নাটা, মানে বোঝাই যাচ্ছে না যে এটার মধ্যে কোনো রকম জল ছাড়া করেছি। তো আমি বুম্পাকে খেতে দিই, ও কি বলে খেয়ে সেটা একবার দেখাচ্ছি। থালাতে আজকে কি কি পড়েছে দেখো। ওরে বাবা, এত কিভাবে খাবো? এটা হচ্ছে কুমড়ো ভাত, ওই যে কুমড়ি করলাম না, ওই ছোট্ট কুমড়োটা, ডাল সেদ্ধ, ডাল বেগুন সেদ্ধ, ভাজা, বেগুন। এটা বাঁধাকপির তরকারি, হ্যাঁ। এটা এদিকে পোস্ত, এদিকে মাছের কালিয়া। মাছের কালিয়া। এই আচ্ছা। আর বাঁধাকপির তরকারিটা দেখতে যা সুন্দর হয়েছে না, একটু খেয়ে বলো তো চট করে। সব একটা একটা করে বলবো না, বাঁধাকপিটা বলে দাও খেয়ে তুমি। বাঁধাকপি? হ্যাঁ, একটু খেয়ে বলো। ওহ, দেখে তো দারুণ লাগছে, বুঝবারই একদম পুরো মাখা মাখা, দারুণ, সত্যিকার। দেখো জল ছাড়া,
খুব সুন্দর মানে কোনো রকম পুরো শুদ্ধ নেড়ে নেড়ে, কিন্তু পুরো তরকারিটা নাড়া দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে যা দিয়ে খাও, নেড়ে নেড়ে পরোটা হয়েছে। দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়ে। যাক, বুম্পা বললো ভালো হয়েছে, আমার শুনেও শান্তি হলো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন টাটা। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।